বন্ধুরা, আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে যেই সমস্ত সাবুদানা ছোট ছোট বাচ্চাদের খাওয়ানো হয় সেগুলো কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয়, আর সাবুদানা তৈরি করার জন্য কোন কোন ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়। আজকের ভিডিওতে আপনাদেরকে ফুল প্রসেস দেখানো হবে, আর সেই কারণে আজকের ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। বন্ধুরা, সাবুদানা তৈরি করার জন্য সব থেকে যে জিনিসটি বেশি প্রয়োজন হয় সেটি হলো কাভাসা। আর এই কাভাসা কর্ণাটকে প্রচুর পরিমাণে চাষ করা হয়, আর এগুলো একেবারে মূলো গাজরের মতো দেখতে। মূলো আর গাজরগুলো একটা গাছে শুধুমাত্র একটি করেই হয়, কিন্তু এগুলো একটা গাছে অনেকগুলো হতে পারে। তাছাড়াও এই গাছগুলো মূলো এবং গাজর গাছের থেকে একদম আলাদা, আর এই গাছগুলো একেবারে শিমুল গাছের মতো দেখতে। কিন্তু এই গাছগুলো খুব বেশি বড় হয় না। এই গাছের তলায় মূলোর মতো একসঙ্গে অনেকগুলো ফল ধরতে পারে, আর এগুলোর স্বাদ এবং পুষ্টির মাত্রাও অনেক বেশি মাত্রায় থাকে। আর এগুলো হারভেস্ট করার জন্য সর্বপ্রথমে জমিকে ভালোভাবে সেচ দিয়ে নরম করে নেওয়া হয়। তারপরে ওয়ার্কাররা গাছের উপরের দিক ধরে টান মারলে ঠিক এইভাবে উপরে উঠে চলে আসে। তাছাড়াও যদি এইরকম চাষ প্রচুর পরিমাণে করা হয় তাহলে সেই সমস্ত জায়গাগুলোতে অ্যাডভান্স টেকনোলজির মেশিন ব্যবহার করা হয়, আর এই অ্যাডভান্স টেকনোলজির মেশিন অনেক স্পিডের সাথে এগুলোকে হারভেস্ট করতে পারে। আর এগুলোকে হারভেস্ট করার 24 ঘন্টার মধ্যেই ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। আর যদি দেরি হয়ে যায় তাহলে এর থেকে ভালো মানের কোয়ান্টিটি পাওয়া যায় না, কারণ এগুলো শুকিয়ে রস অনেক কমে যায় এবং এগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তারপরে ফ্যাক্টরিতে নিয়ে আসার পর এগুলোকে কনভেয়ার বেল্টের উপরে আনলোড করা হয়। তারপরে কনভেয়ার বেল্ট সেগুলোকে নিয়ে চলে যায় যেখানে এগুলোকে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করা হয়। তারপরে এগুলোকে কনভেয়ার বেল্টের সাহায্যে সামনের দিকে যেতে থাকে, এবং এখানে একটি প্রেসিং কাটিং মেশিন প্রত্যেকটিকে 1/2 ইঞ্চি করে কেটে দেয়। তারপর এগুলোকে আরও একটি মেশিনে ঢেলে উপরের খোসাগুলো তুলে ফেলা হয়, কারণ এর উপরের স্তরে হালকা পরিমাণে বিষাক্ত রসায়ন থাকে। বন্ধুরা, আপনারা যদি সাবুদানা মার্কেট থেকে কিনে থাকেন তাহলে খোলা সাবুদানা না নিয়ে ভালো কোয়ালিটির ব্র্যান্ডেড সাবুদানা কিনবেন, কারণ কিছু কোম্পানি আছে যারা এগুলোকে অতিরিক্ত মাত্রায় সাদা করার জন্য এতে কিছু পরিমাণে কেমিক্যাল ইউজ করে থাকে। তারপর যখন উপরের স্তর ভালোভাবে তোলা কমপ্লিট হয়ে যায় তো তখন এগুলোকে একটি গ্রাইন্ডার মেশিনে পাঠানো হয়, যেখানে এগুলোকে ভালোভাবে পিষে দুধে পরিণত করে ফেলা হয়। তারপরে এই দুধগুলোকে 3 থেকে 4টি স্টেপের চালনির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, যেন এর থেকে দুধ এবং অবশিষ্ট আনওয়ান্টেড পার্টসগুলো আলাদা করে নেওয়া হয়। তারপরে সমস্ত দুধগুলোকে বড় কন্টেনারে ঢেলে ভালোভাবে ফেড করে নেওয়া হয়। তারপরে কিছু সময় বাদে দুধগুলো শুকিয়ে যায় এবং সেগুলো পাউডারে পরিণত হয়ে যায়, আর এগুলোকে আবারও পাউডার মেশিনে ঢেলে দ্বিতীয়বারের জন্য ভালোভাবে পিষে মসৃণ করে নেওয়া হয়। তারপর পাউডারগুলোকে আরও একটি মেশিনে ঢেলে ছোট ছোট গোল গোল দানা তৈরি করা হয়। এখন এই দানাগুলো অত্যন্ত নরম, তাই এগুলোকে শক্ত করার জন্য হালকা টেম্পারেচারে ভালোভাবে ফ্রাই করা হয়। এগুলো এখন মার্কেটে যাওয়ার জন্য সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। তারপরে সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে গেলে এগুলোকে প্যাকেটে প্যাক করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, ঠিক এই প্রসেসে সাবুদানা তৈরি হয়ে যায়। আর এই সমস্ত প্রসেস জেনে আপনার কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন, এবং আমাদের চ্যানেলের আরও ভিডিওগুলিকে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।